নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? বংনাচার টুকি চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও মোটামুটি ভালো আছি। তো তোমাদের সাথে একটু কিছু শেয়ার করার জন্য চলে এসেছি। আজ শুধু একটু গল্প হবে, কিছু জানতে পারবে তোমরা। তো চলো শুরু করা যাক। আর এই যে দেখতে পাচ্ছ আমার এই চশমা, কালকে এই চশমাটা আমি ভেঙে ফেলেছি। তো কি করে ভাঙলাম, কি করে ভেঙে গেল, সেটা তোমরা অবশ্যই জানতে পারবে। আমার এই ভিডিওটা একটু কষ্ট করে, একটু ধৈর্য ধরে দেখো তোমরা, তাহলে বুঝতে পারবে যে চশমা ভাঙার আসল কারণটা কি। তো তার আগে কিছু কথা বলতে হবে, কারণ এই চশমার আগের কিছু কথা আছে। তো চলো শুনে নিই, আমি বলছি তোমরা শোনো। তো প্লিজ একটু ধৈর্য ধরে দেখো, বুঝতে পারবে। তো আমি অনেক দিন ধরেই, ঠিক 1 বছরের বেশি, 1 বছর 5 মাস, কারণ আমার হিসাবটা আছে। আমার এখানে গ্রামে হরিবাসরের যে মহোৎসবটা হয় প্রত্যেক পয়লা বৈশাখে, তো সেই সময় থেকে এখন যদিও চেঞ্জ হয়েছে, ওটা ফাল্গুনে আনা হয়েছে, কারণ বৈশাখ মাসে নানান মানুষের কাজ থাকে। সেই কারণেই হচ্ছে ওই যে বৈশাখে পয়লা যে গানটা, হরিনামটা, সেটা ফাল্গুনে আনা হয়েছে শিবরাত্রির দিন। তো যখন এখানে বৈশাখের যেটা যে বছর শেষ হয়, যে পরের বছর থেকে ফাল্গুনে শুরু হবে, সেই বৈশাখ থেকে আজ পর্যন্ত এই 1 বছর 5 মাস আমি আমার কানের সমস্যায় ভুগছি। কারণ সেই সময় আমি একটা হেডফোন কানে দিয়েছিলাম, আমারই হেডফোন ছিল অনেকদিন পরে, কিন্তু আমি ব্যবহার করতাম না। কিন্তু কানে দেওয়ার ফলে সেইখান থেকে যে আমার কান চুলকানো শুরু হলো সেই জন্য। তো এবার তার মধ্যে 2টো ডাক্তার দেখিয়েছি, আর এই এখন যে ডাক্তারটা দেখাচ্ছি এটা 3 নম্বরে। তো ডাক্তারবাবুর কাছে এই যে 1 মাস আগেই গেছি, বেশি দিন না যে গিয়েছি, কারণ আমি যেহেতু আগে ডাক্তার দেখিয়েছি সেই কারণে আর কারো কাছে যাইনি। তো ডাক্তার দেখিয়েছে, ডাক্তার ওষুধ দিল, ড্রপ দিল, কিন্তু খেলাম, 5-7 দিনের ওষুধ দিয়েছিল আর ড্রপ দিয়েছিল, তো কিছুই হলো না। তারপরে কাল ফাইনালি বাবা বলছে, আজ বৃহস্পতিবার, বাবা যেহেতু আমার বাবা ব্যবসা করে, ভুসি মালের ব্যবসা, প্রত্যেক দিন দোকানে ভ্যানে করে মাল নিয়ে যায়, তো কষ্ট করেই যায়, ঝড় বর্ষা যাই হোক ওই ভ্যানে করেই নিয়ে যায় জিনিসপত্র। তো মাও বলল যে তুই যা, বাবার আজকে বৃহস্পতিবার ফাঁকা আছে। তো বাবার সাথে চলে গেলাম, গেলে এবার ডাক্তার বলছে তাহলে আমাকেই বের করে দিতে হবে। ড্রপের সাহায্যে যখন নরম হয়ে বের হয়নি ময়লাটা, আর কানে যেহেতু ইনফেকশন হয়ে গেছে, তো তাই ডাক্তারবাবু কানে একটা পিনের মতো একটা যন্ত্র, মাঝখানে ফাঁকা আছে গোল, ওটা দিয়েই বের করে দিয়েছে। প্রথমবার বের করেছে, বলছে তুই কি ময়লাটা নিয়ে যাবি? তা আমি বলি কি আচ্ছা আমার হাতে দাও, ছোট থেকেই চিনি ডাক্তারকে। তো আমাকে দিয়েছে। এবার আমার হাতে ছিল এই চশমা ডান হাতে, আর আমি বসেছিলাম, বাম হাতে ছিল ব্যাগ। এবার যখন প্রথমবার বের করেছে ময়লাটা, তখন আমি বলছি ডাক্তার কাকু আমার কিন্তু মাথা ঘুরছে। এবার তারপরে দ্বিতীয়বার যখন ময়লাটা বের করেছে আমি জানি না, যখন আমার জ্ঞান ফিরে তখন দেখে এইখানে চেপে, এখানে একটা হালকা ব্যথা অনুভব করছি আমি, কিন্তু আমার এখনও এইগুলো ব্যথা, এই পাশটা একটু বেশি ব্যথা, এটা একটু কম, কিন্তু এইভাবে চেপে ধরেছিল বলে ব্যথা হয়েছে। তো আমি অজ্ঞান হয়ে গেছিলাম কিছু সেকেন্ডের জন্য, কত সময় আমি জানি না। তো ডাক্তারবাবু বললো আজ আর ময়লা যেটুকু আছে সামান্য একটুখানি আছে, ওষুধের সাহায্যে বেরিয়ে যেতে পারে, বা 2 দিনের ওষুধ দিয়েছে, বলেছে তুই 2 দিন পরে আসবি। তো তারপরে যখন আমি চোখ খুলি তখন দেখি চশমাটা হাত থেকে পড়ে গেছে। পড়ে গেলে এবার আমি বুঝতে পারছি ওখানে চশমা, এবার হচ্ছে আমার চোখে জলের ঝাপটা দিচ্ছে, আর জ্ঞানটা যাতে ভালো মতো ফিরে যায়। তো আমি আর বলতে পারছি না যে আমার চশমা পড়ে আছে, চশমাটা তোলো। এবার পা উঠে গেছে চশমার উপরে, চোখে জলের ঝাপটা দিতে দিতে। তো আর কি হবে, এই চশমাটা এখন এই অবস্থা। তো এই যে কাঁচটা দেখতে পাচ্ছ ভালো আছে, এই চোখেই আমার একটু সমস্যা, সে কাঁচটা যাক ভালো আছে আর এটা ভালো নেই। তো দেখো তো এইভাবে পড়লে অসুবিধা হবে কি না। আমি ভাবছি এইভাবেই পড়বো যতদিন না চশমা ঠিক হয়, আর না হয় এই কাঁচটা ফেলে দেবো। তো যাই হোক, এখন তোমরা দেখলে বুঝতে পারবে এই যে হালকা হালকা
দেখা যাচ্ছে না সেইভাবে, হালকা পরিমাণে লাল লাল মতো একটু, যেহেতু ইনফেকশন হয়েছে সেই কারণে ড্রপ দিয়েছি তো ওরকম বেরিয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজ তবে আসি। আর এই কারণটা তোমরা জানতে পারলে কি করে ভাঙলো। টাটা।